এক নম্বর গুণ লাগবে, ইমানদার হতে হবে। বেঈমান ব্যক্তি কখনোই মসজিদের দায়িত্বশীল হতে পারবে না। আর আল্লাহ তাআলা আগের আয়াতে বললেন, যারা সুদ খাবে সুদখোর ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় যারা সুদ খায় তারা বেঈমান। যারা সুদ খায় এদের ইবাদত কবুল হয় না। কিন্তু দেখবেন মসজিদের সভাপতি সাহেব সুদ খায়, মসজিদের সামনের কাতারে এসে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আপনি কেন তাকে মসজিদের দায়িত্বশীল বানাইলেন? আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। সুদখোর ইমানদার হতে পারে না। এক নম্বর, মান আমানা বিল্লাহ, মসজিদের দায়িত্বশীল হওয়ার জন্য, মসজিদের কমিটিতে থাকবার জন্য 4টি গুণ লাগবে। এর মধ্যে থেকে এক নম্বর, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে, মুমিন হতে হবে। 2 নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর ঈমান রাখতে হবে, আখিরাত দিবসের উপর ঈমান রাখতে হবে। 4 নম্বর গুণ, ওয়া আকামাস সালাহ, নামাজি হতে হবে, পরিপূর্ণ 5 ওয়াক্তের নামাজি হতে হবে। শুধুমাত্র জুমার দিনের নামাজি হইলে হবে না। দেখবেন আপনারা সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি সাহেব জুমার দিন সামনের কাতারে এসে বসে যায়, আছে না নাই? কিন্তু দেখবেন অনেক মুতাওয়াল্লি সাহেব আছে জুমার দিনেও আসে না, ঈদের নামাজে সবার পরে আসে, আছে না নাই? অনেক মসজিদে আছে, দেখবেন মসজিদের মুতাওয়াল্লি সাহেব জুমার নামাজেও খুঁজে পাওয়া যায় না, ঈদের নামাজে সবার পরে এসে সামনে এসে বসে, আছে না নাই? মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা যায় রব্বে কারীম বললেন, ওয়া আকামাস সালাহ, মসজিদের দায়িত্বশীল হতে হলে তোমাকে নামাজি হতে হবে। বেনামাজি মসজিদের দায়িত্বশীল হতে পারবে না। কিন্তু আপনারা দেখবেন যার একটু টাকা পয়সা বেশি, যে একটু সমাজের মধ্যে বড় একটা অবস্থানে আছে, সে যা করে করুক তাকে মুতাওয়াল্লি বানাই দেয়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন। বেনামাজিকে মসজিদের দায়িত্বশীল বানানো যাবে না। 4 নম্বর যে গুণটা থাকতে হবে, ওয়াতাজ যাকাত, যাকাত দিতে হবে। অনেক মুতাওয়াল্লি সাহেব, অনেক মসজিদের দায়িত্বশীল আছেন, সম্পদের অভাব নাই, কিন্তু গুণে গুণে যাকাত দেয় না, আছে না নাই? মুহতারাম হাজিরিন, বোঝা যায় রব্বে কারীমের হুকুম অনুযায়ী তারা মসজিদের দায়িত্বশীল হতে পারবে না। কিন্তু দেখবেন বড় দুঃখের বিষয়, এ সমস্ত ব্যক্তিরা মসজিদের জায়গাগুলোকে দখল করে রাখে, ঠিক না? তাহলে বোঝা যায় রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, সুদী লেনদেন ছেড়ে দাও। তাহলে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, বেঈমান ব্যক্তি সুদ খাইতে পারে, ঈমানদার ব্যক্তি সুদ খাইতে পারে না। মুহতারাম হাজিরিন, সুদের গুনাহ কতটা ভয়াবহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর পয়গম্বর বলেন, সুদখোর যত নামাজ পড়ুক না কেন, যত রোজা রাখুক না কেন, নামাজ পড়তে পড়তে কপালটা যদি কালো বানাইয়া ফেলে, এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। রোজা রাখতে রাখতে শরীরটা যদি কাহিল বানিয়ে ফেলে, তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। হজ করতে করতে বাড়ির ভিটা যত যদি বিক্রিও করে দেয়, আল্লাহ তাআলা তার হজকে কবুল করবেন না। কাজেই ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল খাইতে হবে, সুদী লেনদেন, সুদী কারবার বর্জন করতে হবে। মুহতারাম হাজিরিন, আপনারা দেখবেন অনেক মসজিদের ইমাম সাহেব সুদ খায়, ঠিক না? আমি বর্তমান এই অঞ্চলের মধ্যে যতগুলো মাহফিল হচ্ছে, ইচ্ছে করেছি সবগুলোতে সুদের আলোচনা করব, কারণ এই কথাগুলো বলা আমাদের জানা আমাদের জন্য ওয়াজিব। উলামা একরাম যদি না জানান, না বলেন, কিয়ামতের দিন জিহ্বাটাকে আল্লাহ তাআলা কেটে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অনেকে বলেন, হুজুর সুদ না নিলে, ব্যাংকের লোন না নিলে তো বিল্ডিং করতে পারবো না। কে বলছে তোমাকে বিল্ডিং করার জন্য? ঠিক না? কে বলছে তোমাকে বিল্ডিং করবার জন্য? 10 লাখ টাকা তোমাকে লোন নিয়ে বিল্ডিং করতে হবে, বিল্ডিং করা কি তোমার জন্য ফরজ নাকি? আল্লাহ তাআলা সুদ খাওয়া তোমার জন্য হারাম করলেন। ব্যাংক থেকে তুমি লোন উঠাইলা, তুমি যে ইন্টারেস্ট গুলো দিচ্ছ, এগুলো তোমার জন্য হারাম। আল্লাহ তাআলা তওবা ছাড়া এটা মাফ করবেন না। যতদিন সুদ খাইবা ততদিন তোমার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। মুহতারাম হাজিরিন, অনেক মসজিদের ইমাম সাহেবগণ সুদী কারবারের সাথে লিপ্ত।
সুস্পষ্টভাবে জেনে নেন, যে সমস্ত ইমাম সাহেবগণ সুদী কারবারির সাথে লিপ্ত রয়েছে, যত বড় মুফতি সাহেব হোক, যত বড় শাইখুল হাদিস সাহেব হোক, যত মাদ্রাসার মুদাররিস হোক না কেন, তার পিছনে নামাজ পড়া হারাম। আমি মুফতি মিসবাহুল হক বলে দিচ্ছি। সুদখোর ইমামের পিছনে নামাজ পড়া হারাম, নামাজ কবুল হবে না। মুহতারাম হাজিরিন, খবরদার। এজন্য আমাদের উলামা একরামদের উচিত ধারাওভাবে জাতির সামনে সুদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা। আজকে মানুষ সুদকে গুনাহ মনে করে না, ঠিক না? আজকে লোন নেয় হাসতে হাসতে, মনে করে না এটা যে গুনাহের কাজ, তারা জানেই না, বুঝেই না, ঠিক না? মুহতারাম হাজিরিন, অনেক মানুষ দেখবেন সুদ খায়, আবার মসজিদের সামনের কাতারে এসে নামাজ পড়ে, মাথার মধ্যে দেখবেন সুন্দর একটা টুপি লাগায়, ঠিক না? অনেক সুন্দর একটা টুপি লাগায়, সামনের কাতারে এসে নামাজ পড়ে, আবার ভালো একটা জায়নামাজ নিয়ে আসে। কোনো লাভ হবে না। সুদ খাইবেন আর নামাজও পড়বেন, আল্লাহর জান্নাতে তো সস্তা নয়। আল্লাহর জান্নাতে তো সস্তা নয়। নামাজ পড়তে পড়তে কপাল কালো বানাইয়া ফেললে আল্লাহ কবুল করবেন না। মুহতারাম হাজিরিন, সুদের গুনাহ এতটা ভয়ঙ্কর গুনাহ, আল্লাহর পয়গম্বর বলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। সুদখোরের দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সুদের গুনাহ কতটা ভয়ঙ্কর, কতটা মারাত্মক গুনাহ, আসলে আমরা কোরআন থেকে জেনে নেই। আমার বানানো কথা বলবো না, কোরআন থেকে আমরা জেনে নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকালু ইয়াউমাল কিয়ামাতি লিআকিলিজ জিবাইস সালাহাতি লিল হারব। সুদের 11টা ভয়াবহ অবস্থা আছে। এই সুদখোরদের কারণে জমিনের মধ্যে ভয়াবহ 11টা আযাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দেন। আর ভয়াবহ 11টা আযাব সুদখোরেরা নিজেদের উপরে বৈধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইকালু ইয়াউমাল কিয়ামাতি লিআকিলিজ জিবাইস সালাহাতি লিল হারব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরদেরকে ডেকে ডেকে বলবেন, এই সুদখোরের দল, দুনিয়ার মধ্যে সুদকে তোমরা বৈধ মনে করেছ। আমি তোমাদের জন্য সুদ খাওয়াকে হারাম করেছিলাম, কিন্তু সুদ বর্জন করো নাই, সুদ তোমরা খেয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে এই সুদখোরদেরকে ডেকে ডেকে বলবেন, এই সুদখোরের বাচ্চা সুদখোর, তোমাদের অস্ত্র তোমাদের হাতে নিয়ে নাও, আমি আল্লাহ আর আমার বন্ধু মুহাম্মাদের সাথে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়ে যাও। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরদেরকে যুদ্ধ করবার জন্য আহ্বান করবেন। এর মানে হলো এটা, মুফাসসিরিন একরাম লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কহার রূপ ধারণ করবেন। আল্লাহর সামনে নবীরা পর্যন্ত কথা বলার সাহস করবে না। কিয়ামতের ময়দানে মানুষের আল্লাহর সামনে কথা বলার সাহস করবে না। রব্বে কারীম কহার রূপ ধারণ করবেন। বড় ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন মানুষগুলো হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে যুদ্ধের জন্য আহ্বান করবেন। এর মানে হলো কিয়ামতের ময়দানে এই সুদখোরদের কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা ছাড়াই এদেরকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। মুসলমান ভাইরা আমার, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار وهم فيها خالدون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই সুদখোরদেরকে এমন ভাবে উঠানো হবে, দুনিয়ার মধ্যে খারাপ জিন্নাত মানুষের উপরে সওয়ার করলে যেমন তার কোনো অবস্থা ভালো থাকে না, পাগল হয়ে যায়, কখন কি করে সে নিজেও জানে না, বোঝে না, মাতাল হয়ে যায়, নিজের উপরে তার কোনো অবস্থান থাকে না, উল্টা পাল্টা কথাবার্তা বলে, এদিক ওদিকে ছোটফাট করে। কিয়ামতের ময়দানে এই সুদখোরদেরকে পাগল অবস্থায় দুনিয়ার মধ্যে কিয়ামতের ময়দানে উঠানো হবে। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তাদেরকে শাস্তি এজন্য দেয়া হবে, তাদের উপরে শাস্তি এজন্য প্রয়োগ করা হবে, তার কারণ হলো রব্বে কারীম বলছেন তারা দুনিয়ার মধ্যে বলে বেড়াইতো সুদ তো ব্যবসার মতোই, আমরা সুদ খেয়েছি তো কি হয়েছে, সুদ তো ব্যবসার মতো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জন্য সুদকে হারাম করে দিলাম, আর আমার বান্দাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম। সুদকে আমার বান্দাদের জন্য হারাম করে দিলাম, আর ব্যবসাকে আমার বান্দা বান্দীদের জন্য হালাল করে দিলাম। আর আমার হুকুম জানবার পরে, আমার বিধান জানবার পরে যারা সুদী লেনদেন ছেড়ে দিবে না, সুদী কারবার ছেড়ে দিবে না, সুদের সাথে নিজেদেরকে মিশ্রণ করবে, নিজেদেরকে লাগিয়ে রাখবে, ফাউলাইকা আসহাবুন নার, রব্বে কারীম বলেন তারা হলো জাহান্নামের অধিবাসী, ওয়া হুম ফিহা খালিদুন, আর তারা অনন্তকাল জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত অবস্থায় থাকবে। মুসলমান ভাইরা রে আমার, তাহলে বোঝা যায় যারা সুদখোর তারা চিরদিন জাহান্নামের মধ্যে থাকবে। যত ইবাদত করুক, যত বন্দেগী করুক, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এই সুদখোরদেরকে এমন ভাবে উঠানো হবে যেন তাদের জিহ্বাগুলো বের হয়ে আছে। জমিনের মধ্যে কুকুরগুলো যখন পিপাসার্ত হয়ে গেলে জিহ্বাগুলো বের করে হা হা করে দৌড়াইতে থাকে, এই সুদখোরের দল কিয়ামতের ময়দানে কুত্তার মতো জিহ্বাটা বের করে হা হা করে হাঁটতে থাকবে। মুসলমান ভাইরা রে আমার, সুদ এতটা ভয়ঙ্কর গুনাহ, এতটা ভয়ানক গুনাহ সুদী লেনদেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যাহারাতির রিবা ওয়া ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম বিআযাবিল্লাহ। দুইটি অপরাধের কারণে এই দুই শ্রেণীর মানুষেরা আল্লাহর আযাব দুনিয়ার মধ্যে টেনে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে চান না। রব্বে কারীম তিনার বান্দাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, অনেক বেশি মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে চান না, কিন্তু এই দুই ধরনের মানুষেরা আল্লাহর আযাব জমিনের মধ্যে বৈধ করে নাই। ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম বিআযাবিল্লাহ। যে সমাজের মধ্যে জিনার প্রচলন বেড়ে যায়, যে সমাজের মধ্যে সুদের প্রচলন বেড়ে যায়, যে সমাজের মধ্যে এই দুইটা গুনাহ বেড়ে যায়, ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সরাসরি তিনার আযাব আর গজবকে ওইখানে পাঠিয়ে দেয়। মুসলমান ভাইরা রে আমার, তাই তো দেখা যায় আগের জামানায় গরু যেরকম ভাবে দুধ দিত, এখন ওই রকম দুধ আর পাওয়া যায় না। আগে যেরকম গাছে ফল হইতো, এখন আর ওই রকম ফল পাওয়া যায় না। আগে জমিনে যেমন ফসল পাওয়া যেত, এখন আর সেরকম ফসল পাওয়া যায় না। মুসলমান ভাইরা রে আমার, আগের মা বোনদেরকে দেখেছি ছোট্ট সন্তান হইলে মায়ের দুধের দিয়েই তার 2 বছর 2.5 বছর কেটে যেত, বাহিরের কোনো দুধ খাওয়াইতে লাগতো না। কিন্তু এমন একটা যুগ চলে এসেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ল্যাকটোজেন 1, 2, 3 কিনে খাওয়াইতে হয়।
ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বাহিরের দুধ না খাওয়াইলে হয় না। তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দিচ্ছেন এই সুদখোরদের কারণে, এই ঘুষখোরদের কারণে, এই জিনাখোরদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাব চাপিয়ে দিচ্ছেন। এই জন্য সুদখোরদেরকে আপোষের মধ্যে গিয়ে বলে দেওয়া উচিত, ও সুদখোর ভাই, তোমার কারণে আমাদের উপরে আল্লাহর আযাব আসে, গজব আসে, তোমরা এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও, তোমার কারণে আমরা আল্লাহর আযাব ভোগ করতে পারবো না। সুদখোরদেরকে বলে দেওয়া উচিত, তোমার কারণে আল্লাহর আযাব আসছে, তোমার কারণে আল্লাহর গজব আসছে, তুমি সুদখোর এলাকা ছেড়ে চলে যাও। কিন্তু বড় দুঃখের বিষয়, সুদকে আজকে মানুষ গুনাহ মনে করে না, সুদকে মানুষ আজকে ব্যবসা মনে করছে। আপনারা জানেন অনেক জায়গার মধ্যে সুদের অফিস বানিয়ে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? অথচ সে মসজিদের মুতাওয়াল্লি সাহেব, ঠিক না? আপনারা জানেন আমি কাউকে ভয় করে কথা বলি না, যা বলবো কোরআনের কথা বলবোই বলবো, কাউকে ভয় করে বলবো না, কাউকে পরোয়া করে বলবো না, যা হবার হবে বলেই যাব, কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। এমনটাই উচিত, উলামায়ে কেরামের হক কথা বলবো, তাতে যা হবার হবে। সুদখোরদের বিরুদ্ধে জিরো টলারেন্স আমাদের অবস্থান ঘোষণা করতে হবে। আমাদের এই সমস্ত সমাজের মধ্যে আপনারা দেখবেন 99% মানুষ সুদ খায়, আবার নামাজও পড়ে, এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কি ভেবেছেন আপনি? নামাজ পড়বেন, রোজা রাখবেন, শুধু খাবেন, আল্লাহর জান্নাত তো সস্তা নয়। সুদখোরদের কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম বিআযাবিল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করি, আমি আল্লাহ চাই না তোমাদের উপরে আযাব চাপিয়ে দেব। বান্দারে, আমি তোমাদেরকে অনেক মহব্বত করে বানিয়েছি, সমস্ত মাখলুকাতগুলো আমি হুকুম দিয়ে বানাইলাম, কুন ফায়াকুন বলার সাথে সাথে সমস্ত মাখলুকাতগুলো তৈরি হয়ে গিয়েছে। কিন্তু বান্দারে, তোমাকে আমি হুকুম দিয়ে বানাই নাই, আমি আল্লাহ স্বয়ং আমার নিজের কুদরতি হাত দিয়ে তোমার চেহারাটাকে বানিয়েছি। কাজে বান্দারে, তোমার উপরে আমি আযাব দিবে এটা আমি চাই না, কিন্তু তোমার সমাজের সুদখোর আমার আযাব জমিনে নিয়ে আসে, তোমার সমাজের ঘুষখোর আমার আযাব জমিনের মধ্যে টেনে নিয়ে আসে। এই জন্য আমাদের উচিত এ সমস্ত সুদখোর, ঘুষখোর, জানাখোরদেরকে বলে দেওয়া উচিত, তোমাদের কারণে আমরা আযাব ভোগ করতে পারবো না। এই ধরনের মানুষদেরকে সমাজ থেকে জুতা মেরে সমাজ থেকে দূরে তাড়িয়ে দেওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? আগে সুদখোরদেরকে খুঁজে পাওয়া যাইতো না, কিন্তু এমন একটা সময় এসেছে ভালো মানুষদেরকে খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আগে একটা সময় এসেছে মানুষগুলো গুনাহ করতে ভয় করত, হায়রে আমি যদি অপরাধ করি মানুষ আমাকে কি বলবে, ঠিক কিনা? কিন্তু এখন এমন একটা অবস্থা, মানুষগুলো খুশি খুশি আরো আনন্দ পায়। আমি 2 লক্ষ টাকা আমি ব্যাংক থেকে উঠাই নিয়ে আসলাম, 3 লক্ষ টাকা উঠাই নিয়ে আসলাম, 10 লাখ টাকা আমি উঠাই নিয়ে আসলাম, নিজের অন্তরের মধ্যে তৃপ্তি অনুভব করে, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই সুদখোরদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة وما من قوم يظهر فيهم الرشا إلا أخذوا بالسنة। যেই কওমের মধ্যে, যেই জাতির মধ্যে সুদের প্রচলন বেড়ে যায়, ওই সমাজের মধ্যে, ওই জাতির মধ্যে আল্লাহর আযাব আর গজব এসে উপস্থিত হয়ে যায়। ওয়ামা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বিররুবি। আর যেই জাতির মানুষেরা, যেই সমাজের মানুষেরা, যেই সম্প্রদায়ের মানুষের মধ্যে ঘুষের প্রচলন বেড়ে যায়, ওই সমাজের মানুষেরা, ওই সমাজের পুরুষ মানুষেরা মহিলা মার্কা পুরুষে পরিণত হয়ে যায়। তারা নামে মাত্র পুরুষ থাকে, তাদের সমস্ত কার্যকলাপগুলো মহিলা মার্কা হয়ে যায়। এজন্য দেখবেন যারা সুদখোর, যারা ঘুষখোর, ঘুষখোরদের
ঘুষখোররা তাদের বইয়ের কথায় উঠা বসা করে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই ঘুষখোরদের কারণে সমাজের পুরুষগুলো মহিলা মার্কা পুরুষে পরিণত হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার হুকুম অনুযায়ী জিবরিল আমিন আমাকে যখন মিরাজে নিয়ে গেল, আমি যখন জিবরিল আমিনের সাথে বুরাকে চড়ে মিরাজে চলে গেলাম, আল্লাহর সাথে আমি মোলাকাত করলাম। জিবরিল আমিন আমাকে জান্নাত দেখাইতেছিল, আমাকে জাহান্নাম দেখাইল। আমি লক্ষ্য করলাম আমি একটা এমন সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, আমি দেখলাম ওই সম্প্রদায়ের মানুষের পেটের মধ্যে বিশাল বড় বড় একটা সাপ দেখা যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আমি বাহির থেকে তাকিয়ে দেখলাম ওই মানুষগুলোর পেটের মধ্যে বড় বড় একটা সাপ দেখা যায়। আর ওই সাপগুলো ওই মানুষগুলোকে পেটের মধ্যেই দংশন করে, কামড় দেয়। আর সাপের কামড়ের যন্ত্রণায় জাহান্নামী মানুষেরা চিৎকার করতে থাকে, প্রচন্ড পরিমাণ চিৎকার করতে থাকে। আল্লাহর পয়গম্বর, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, জিবরিল রে, এরা কারা যে এদের পেটের মধ্যে এত বড় বড় সাপ ঢোকানো, আর সাপগুলো এমন ভাবে দংশন করে, কামড় দেয়, এই সাপের কামড়ের কারণে তারা চিৎকার করতে থাকে, জোরে জোরে আওয়াজ করে। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো সুদখোরের দল। দুনিয়ার মধ্যে তারা সুদ খেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই সুদ খাওয়ার কারণে তাদের পেটের মধ্যে সাপ ঢুকিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তাদের পেটের মধ্যে এই সাপগুলো দংশন করতে থাকবে। আর কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের ময়দানের পরেও তারা অনন্তকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, তাহলে বোঝা যায়, ও আমার মুসলমান ভাই, আপনি সুদ খান, আপনার সন্তানের জন্য বাড়ি বানাইতেছেন, লোন করে আপনার সন্তানের জন্য বড় একটা বিল্ডিং তৈরি করলেন, আপনার সন্তানকে ভালো রাখবার জন্য ব্যবসা প্রতিষ্ঠানকে আরো বড় বানাইলেন, অনেক বড় বানাইলেন, বড় একটা বাড়ি তৈরি করলেন। এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার পরিচয় দিবে না। এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে বাবা বলে স্বীকৃতি দিবে না। কাজেই কোন সন্তানের জন্য আপনি সুদ খাইলেন, কোন সন্তানের জন্য আপনি লোন উঠাইলেন? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি চূড়ান্ত সফল কাম, যেই ব্যক্তি দুনিয়াতে থেকে আখিরাতের চিন্তা করেছে, নিজের চিন্তায় মগ্ন থেকেছে, পরিবারের চিন্তা পরে করেছে, আগে নিজের চিন্তা করেছে। মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حبا, সুদের ভয়াবহ 70-এর চাইতেও বেশি শাখা রয়েছে। এর মধ্যে সবচাইতে নিম্নমানের শাখাটা হলো একজন সুদখোর সে যেন তার মায়ের সাথে জিনায় লিপ্ত হয়ে যায়। সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে জিনা করা, এটা হলো সবচাইতে নিম্নমানের একটা অবস্থান। এর চাইতে আরো ভয়ঙ্কর অবস্থা আছে, তাহলে চিন্তা করে দেখেন। আর জিনার গুনাহ কতটা মারাত্মক, আল্লাহর পয়গম্বর বলেন, একজন মানুষ যখন জিনা করে সে আর ইমানদার থাকে না, ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, সাথে সাথে সে আল্লাহর তাআলার জাহান্নামী মানুষ হিসাবে স্বীকৃত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আরো এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهده। চার ধরনের মানুষদেরকে আল্লাহর পয়গম্বর অভিশাপ দিয়েছেন। চার শ্রেণীর মানুষদেরকে আল্লাহর পয়গম্বর অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন এরা যেন ধ্বংস হয়ে যায়। আর আল্লাহর পয়গম্বর যাদের জন্য অভিশাপ দিয়েছেন তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ।
দুনিয়াতেও তারা ধ্বংস, আখিরাতেও তাদের জীবনটা বড় ধ্বংস। তাদের মরতে দেরি হবে, আল্লাহ তাআলার জাহান্নামের কীট হইতে দেরি হবে না। এক নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, আকিলুর রিবা, যারা সুদ খায়, অর্থাৎ মানুষকে টাকা দিয়ে প্রতি মাসে মাসে ওই টাকার উপর থেকে লাভ খায়। বলে তোমার 1000 টাকা দিলাম, প্রতি মাসে আমাকে 100 টাকা করে লাভ দিতে হবে, এটাকেই সুদ বলে। ব্যাংকে বলে ইন্টারেস্ট, আমরা বলি সুদ। যেটাই বলেন না কেন এটা হারাম। আপনি যে সুদ দিলেন, আল্লাহর পয়গম্বর আপনাকে লানত দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন 4 ধরনের মানুষ ধ্বংস হয়ে যাক, দুনিয়াও ধ্বংস হয়ে যাক, আখিরাতও ধ্বংস হয়ে যাক। 1 নম্বর আকিলুর রিবা, যারা সুদ খায়। ওয়ামুকিলাহু, যারা সুদ নেয়, অর্থাৎ যারা সুদ দেয় আর সুদ যারা নেয় উভয় সমান অপরাধী। ওয়া কাতিবাহু, আর যারা লিখে, সুদি কারবার যারা লিখে, আর ওয়া শাহিদাহু, আর যারা সাক্ষী থাকে। এই 4 শ্রেণীর মানুষদের উপরে আল্লাহর পয়গম্বর অভিশাপ দিয়েছেন। আল্লাহর নবী বলেন ওদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আমি নবী ওদেরকে অভিশাপ দিয়ে দিলাম, ওদের মরতে দেরি হবে, আল্লাহ তাআলার জাহান্নামের কীট হইতে দেরি হবে না। তাহলে 4 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর পয়গম্বর অভিশাপ দিলেন। 1 নম্বর, যারা সুদ দেয়, অর্থাৎ সুদ দিয়ে লভ্যাংশ আদায় করে নেয়। আর যারা সুদ নেয় এদেরকে আল্লাহর পয়গম্বর অভিশাপ দিলেন। ওয়া কাতিবাহু, আর যারা সুদী লেনদেন লেখে, আর যারা সাক্ষী থাকে। এই 4 শ্রেণীর মানুষ সমান অপরাধী। কাজেই আমাদের সমাজের মধ্যে অনেকে আছে এমন, যে বড় ভাই ব্যাংক থেকে সুদ উঠাইতেছে, লোন নিচ্ছে, আমি সিগনেচার না দিলে ব্যাংক থেকে তাকে লোন দিবে না, এমন আছে না নাই? বাবার নামে দলিল করা জমি, আমি যদি সিগনেচার না দেই ব্যাংক থেকে তাকে লোন দিবে না, আছে না নাই এমন? আপনি আপনার বড় ভাইকে ইহসান করবার জন্য, তার উপরে অনুগ্রহ করবার জন্য একটা সিগনেচার দিয়ে দিলেন, 1 টাকাও আপনি পান নাই, 10 লাখ টাকা বড় ভাই পাইছে। এই যে একটা সিগনেচার দিছেন, 10 লক্ষ টাকা সুদ খায়ে তার যত গুনাহ হয়েছে, একটা সিগনেচার দিয়ে সমান গুনার অপরাধী আপনিও হয়ে গিয়েছেন। কাজেই এই সিগনেচার দিয়ে কাউকে আপনি খুশি করা যাবে না, কাউকে খুশি করা যাবে না সিগনেচার দিয়ে। লা তাআতা লিমাখলুকিন ইনদা মাসিয়াতিন খালিক, আল্লাহকে নারাজ করে কাউকে খুশি করা জায়েজ নয়। আল্লাহকে নারাজ করে পৃথিবীর কাউকে খুশি করা যাবে না। সিগনেচার আমি দিব না, হোক বড় ভাই। সিগনেচার আমি দিব না, হোক আমার বাবা। সিগনেচার আমি দিব না, হোক আমার চাচা। পারবো তো ইনশাআল্লাহ? সুদের গুনাহ অত্যন্ত মারাত্মক, কিন্তু সমাজের মানুষেরা এটাকে গুনাহে মনে করে না। আমাদের উলামায়ে কেরামের উচিত মসজিদের মেম্বার থেকে সুদের বিষয়ে প্রত্যেক সপ্তাহে আলোচনা করা, প্রত্যেক মাসে সুদের বিষয়ে কিছু কথা বলা। আমাদের সমাজগুলোর মধ্যে এমন একটা অবস্থান হয়েছে, সুদকে আজকে সুদি মনে করে না। আবার অনেক মসজিদের সভাপতি, সেক্রেটারি সাহেবেরা সুদের কথা বলবার জন্য সরাসরি নিষেধ করে। কথা বলেন ঠিক কিনা? এই সুদখোররা হচ্ছে সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ। সবচাইতে নিকৃষ্ট হচ্ছে সুদখোররা। এরা কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কাজেই সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, আমাদেরকে অবস্থান নিতে হবে। মুহতারাম হাজিরিন, সুদ কতটা ভয়ঙ্কর গুনাহ। যারা সুদ খায়, যারা হারাম খায়, যারা চাঁদাবাজি করে, দেখবেন এদের মুখের ভাষা খুবই কর্কশ থাকে, ঠিক না? আর যারা হালাল খায়, আর যারা হালাল খাবার খায়, বড় কষ্ট করে অর্থ উপার্জন করে, বড় কষ্ট করে রিক্সা চালায়, কষ্ট করে সিএনজি চালায়, কষ্ট করে মাঠের মধ্যে কাজ করে। যারা হালাল উপার্জন করে, এই হালাল খাবারের মধ্যে ইবাদত করার যোগ্যতা পয়দা হয়ে যায়, হালাল খাবারের মধ্যে ভালো কাজ করার যোগ্যতা পয়দা হয়ে যায়। তার কারণ হালাল খাবার খাওয়ার কারণে শরীরের মধ্যে যে রক্ত হয়, শরীরের মধ্যে যে মাংস তৈরি হয়ে যায়, শরীরের মধ্যে যেই শক্তি সঞ্চয় হয়, ওই শক্তির মধ্যে ইবাদত করার যোগ্যতা তৈরি হয়ে যায়। এই জন্য দেখবেন একজন মানুষ যদি মুসলমান নাও হয়, কাফেরও হয়, বেঈমানও হয়, যদি হালাল খায়, হালাল খাওয়ার কারণে তার মুখের ভাষাটা বড় ভালো হয়ে যায়,
আর যারা সুদ খায়, যারা হারাম খায়, যারা হারাম কারবারির সাথে লিপ্ত থাকে, আপনারা লক্ষ্য করবেন এই হারাম খোরদের মুখের ভাষা বড় কর্কশ থাকে, হারাম খোরদের মুখের ভাষা বড় খারাপ থাকে। এজন্য লক্ষ্য করবেন সমাজের মধ্যে যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, এদের মুখের ভাষা বড় কর্কশ থাকে। এদের সাথে মানুষগুলো কথা বলতে চায় না, এদের পাশে মানুষগুলো ভিড়তে চায় না। আপনারা লক্ষ্য করবেন পশুগুলো যদি হারাম খায়, পশুগুলোর চরিত্রও বড় খারাপ হয়ে যায়। আর পশুগুলো যদি হালাল খায়, ওই পশুর চরিত্র ভালো হয়ে যায়। গরু হালাল খায়, গরুর চরিত্র সুন্দর, গরু মানুষের সাথে ওইভাবে খারাপ আচরণ করে না। গৃহপালিত যে সমস্ত পশুগুলো আছে, এই পশুগুলো যদি হালাল খায় ওদের চরিত্র ভালো থাকে। আর কুত্তা সবসময় হারাম খায়, এজন্য দেখবেন কুত্তা মানুষদেরকে দেখলেই ঘেউ ঘেউ করে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে যারা সুদী কারবারির সাথে লিপ্ত থাকে, সমাজের মধ্যে যারা চাঁদাবাজি করে, স্পষ্ট ভাষায় বলি এরা কুত্তার চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজদেরকে দেখলে মানুষ যেরকম ভয় করে,